পাল। ভগবান কিন্তু লম্পট, আমি প্রদীপ পাল বলছি, ভগবান লম্পট। হাতের প্রয়োজন হাত দিয়েছে, মালা দেয়নি মানে মালার প্রয়োজন নেই। কোন রকম কীর্তন চলবে না, অনলি সোয়াগ। মানে এখানে আলাদাই সোয়াগ চলছে। কীর্তন আবার কি? কীর্তন কি সে অনেকদিন আগে হয়ে গেছে, একটা আলাদাই সোয়াগ চলছে। কীর্তন আবার কিসের? স্টেজ পেলেই হাঁকবো, এই হচ্ছে কথা। আমাদের মূল উদ্দেশ্য স্টেজে আমরা হাঁকবো। তোমরা যে যা বলো ভাই, আমার স্টেজে হাগা চাই। মোটামুটি স্টেজ পেলেই আমরা হাঁকবো, ঠিক আছে? মানে কারা ভাড়ায় করে নিয়ে আসে? কোন আবাল জঙ্গলের মাল এগুলো? মানে কীর্তনের নাম করে ছেঁচড়ামি করছে। তোদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই না রে? মানে কীর্তন আর ছেঁচড়ামি যে দুটো আলাদা আলাদা জিনিস, সেটা তোদের স্পেশালাইজড করার দরকার নেই। আমরা তো ছেঁচড়া, সেই সাথে সাথে কীর্তনটাকেও আমরা রসতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোদের লজ্জা হওয়া উচিত। ধর্মটাকে নিয়ে তোরা খেলা করছিস রীতিমতো। আর এই কীর্তনকে বেস করে বা এই কীর্তনের ঘাড়ে চেপে আরো যে কত কি করা যেতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। ভালো করে মন দিয়ে শুনুন। বলুন তো, মালার যদি এতই প্রয়োজন আমাদের, মালা ছাড়া কোনো উপায় নেই, মালা ছাড়া কোনো গতি নেই। ঠাকুর আমাদের নাকের প্রয়োজন নাক দিয়েছে, চোখের প্রয়োজন চোখ দিয়েছে, হাতের প্রয়োজন হাত দিয়েছে, মালা দেয়নি মানে মালার প্রয়োজন নেই। তাই জানতাম না তো। তাহলে আমরা তো জামা প্যান্ট পরেও জন্মাইনি। তাহলে আমাদের কি করা উচিত? হাই চুলকানি, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের আমরা এই ভিডিওতে এইরকম কিছু চুলকানিদের নিয়ে খেলা করব। শুধু দোষ এই চুলকানির নয়, এই চুলকানিকে সুযোগ করে দেওয়ার জন্য সমাজে অনেক আবাল চুলকানি রয়েছে। চলো তাদের নিয়ে একটু খেলা হবে। ওরে হুনু রে, তোকে দেখাবো নুনু রে। কুকুর দিয়ে 1000 বার পোঁদ মারালেও তোমার নাম্বার উঠবে না, তুমি নুনু দেখাচ্ছ। ই আবার এক্সপ্লেন করছে, বিস্তারিত বোঝাচ্ছে যে ভুল করেনি। দেখে নাও তোমরা। কেউ খারাপ ভাববে না। ও যেমন টোন করে বলেছে ওরে হুনু, আমি বলেছি দেখাবো নুনু। তার মানে অন্য অন্য জেলাতে 24 পরগনাতে সব বাচ্চাদেরকে ছেলেদেরকে বলে ওই নুনু ভালো আছিস তো। ভাই কারা বলে এগুলো? হ্যাঁ আমিও শুনেছি বলতে। সেটা নো নো, নট এ নু নু। এই নো নো আর নু নুর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এই কেলানে চোদাকে কে শেখাবে সেটা? রুকো যারা, সবার করো। যাই হোক, এই কাকাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কাকা, তোমার ওটা কিসের নুনু? তুই তো শালা কুত্তার ধন, আমরা নাকি কুকুরের ধন। এইবার বুঝতে পারিস তুমি কেন আতাল চোদা। মানে হাঁকতে হবে, এটা মেন ব্যাপার। কোথায় হাঁকছি আর কেন হাঁকছি সেটা জানার দরকার নেই। মানে হাঁকতে হবে সেটা হচ্ছে আসল ব্যাপার। শুধু এখানেই শেষ নয়, এর পরেও রয়েছে আরো ধামাকা। দেখে নাও। হ্যাঁ, কীর্তন দিয়েই তৈরি হবে রিলস, কীর্তন দিয়েই তৈরি হবে এই ধরনের নোংরামি। মানে আমি কি পরনে পরে আছি সেটা দেখার দরকার নেই, বা আমি কি পরিস্থিতিতে আছি সেটা একদম দেখার দরকার নেই। আমার মোটামুটি একটা রিলস তৈরি করতে হবে, আর যেখানে মোটামুটি আমি দেখিয়ে, যাই হোক বুঝে গেছো তোমরা যেহেতু ব্যাপারটা। ও কাকা, কাকা গো, শিব সেজেছ? একটু বিষ খাও না কাকা, একটু বিষ খাও। ভগবান শিব তো বিষ খেয়েছিল, তুমি একটু বিষ খাও। তুমি বিষ খাবে না, তুমি তো বিড়ি খোর। আর শিব সাজার এত শখ কেন তোমার? তেল এত কোত্থেকে আসে? সেই সাথে দেশের ফ্ল্যাগটাকে নিয়ে অপমান করছো। তোমার লজ্জা করে না? হাট সালা। কিন্তু যদি ব্যাপারটা এখানেই থেমে যেত, তবু মনে হতো চোখে কাপড় বেঁধে নদীতে কয়েক হাজার বার ডুব মেরে আসি,
তবে যদি ব্যাপারটা একটু শান্ত করতে পারি নিজের ভিতরে। কিন্তু না, ব্যাপারটা এখানেই থেমে নেই। দেখে নাও, এই বাচ্চাটা রসের কথা জানে। একটা পাতিলেবুকে অনুষ্ঠান বাড়িতে 4 ভাগে ভাগ করে 1 থালি দিয়েছে। তো প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে 1-2 ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একটা আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। এবার ভাত খেয়ে উঠে চলে যাচ্ছে, তখন সেই লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে, ওহে মানুষ, তুমি তো আমার রসে ভাত খেয়ে পরিদীপ্ত হয়ে উঠে চলে যাচ্ছ, তো আমাকে কিছু বলে যাবে না? তখন সেই মানুষ বলছে, তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। হ্যাঁ রে, তোর এই বয়সে এত রসের কথা কোত্থেকে আসে? তোর ঠিক করে এখনো দুধের দাঁত পড়েনি আর তুই রসের কথা বলছিস। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। আর তুই শেখাচ্ছিস যে কার কিভাবে জন্ম হবে। হ্যাঁ রে, যা পড়তে বস, যা, তোকে নিয়ে আর রোস্ট করবো না, পড়তে বস। আর একে কেউ নিয়ে গিয়ে পড়তে বসাও, যাও, কেউ নিয়ে গিয়ে পড়তে বসাও। এর বয়সটা হোক, তারপরে এও মাঠে নামবে। কিন্তু যারা অলরেডি মাঠে নেমে রয়েছে, বড় বড় হস্তি, মানে বিশাল ব্যাপার, তারা দেখো কেমন আলবাল বকে যাচ্ছে। দেখো একটা ছোট্ট ক্লিপ। ভগবান কিন্তু লম্পট। আমি প্রদীপ পাল বলছি, ভগবান লম্পট। কি চিনতে পারলে মানুষটাকে? এ চুলকানিও কম নয়, ভগবান শ্রীকৃষ্ণকে লম্পট বলে দিল। আর লম্পটের মানেটা কি তৈরি করছে দেখে নাও। লম মানে কাম, পট মানে দমন। ভাই কোন ডিকশনারি পড়ে এরা? আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করো। আর সেই সাথে বলে রাখি, আমি কোনো ধর্মপুরুষ নই আর আমার কাছে কোনো দিব্য জ্ঞান নেই, কিন্তু আমার কাছে একটু ছোট্ট হলেও আক্কেল জ্ঞান রয়েছে। আর সেই জন্য বলছি, তোমরা ভিডিও বানাও, ভদ্র সভ্য হয়ে বানাও। কারণ তোমরা যদি এভাবে অভদ্রের মতো ভিডিও বানিয়ে থাকো, সমাজ ক্ষতি করবে, নিজের ভবিষ্যৎ ক্ষতি করবে। তাই ভিডিও বানাও ভদ্র সভ্যভাবে। আর সেই সাথে বলে রাখি, এর পরের যে ভিডিওগুলো আসবে একটু স্যাম্পল দেখে নাও। কাঞ্চন দা, আরও অনেকে রয়েছে, শুধু তোমাদেরকে এন্টারটেনমেন্ট করানোর জন্য। কিন্তু এই ভিডিওটা কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ছিল। যদি ভালো লাগে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।